ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সটবুক বাংলাতে। আমি রয়েছে তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার। সকলকে ওয়েলকাম করছি অ্যান্ড আরো একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেটের সঙ্গে, অফিসিয়াল আপডেটের সঙ্গে। একদম ঠিক শুনছো, অফিসিয়াল আপডেটের সঙ্গে। সুপ্রিম কোর্ট আরো একটা ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নিয়ে নিল। সিদ্ধান্তটা কি না, অবশ্যই কোর্টে হওয়া সমস্ত কেস অবশ্যই 3 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। একদম ঠিক শুনছো। কেন আজকে এই পার্টিকুলার ভিডিও তোমাদেরকে বা এই ইনফরমেশনটা দিতে এলাম, কারণ আমরা জানি অবশ্যই সেটা স্টেট গভর্নমেন্টের যে কোনো এক্সাম হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো এক্সাম হোক, একটা জায়গায় না অনেক কিছু জিনিস কমন হয়ে গেছে। সেটা কি জানো না, এই কোর্ট কেস। এই কোর্ট কেস চক্করে আমরা দেখেছিলাম অবশ্যই রেলওয়ের গ্রুপ ডি এক্সাম 1 থেকে 1.5 বছর ডিলে হয়েছে, অবশ্যই 2024-এর। এই কোর্ট কেস চক্করে অবশ্যই করে 5 থেকে 4 মোটামুটি 4 থেকে 5 মাস রেজাল্ট ডিলে হচ্ছে এখনো পর্যন্ত। এই কোর্ট কেস চক্করে আমাদের স্টেট গভর্নমেন্টের যে পুলিশের রেজাল্ট, সেটাও না কোথাও স্টে মতো করে একটা লাগছে। এই কোর্ট কেস চক্করে অবশ্যই করে আমাদের স্টেটের হয়ে যাওয়া ফুড এসআইয়ের এক্সামের কোনো রকম ওয়ার্ডে কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত আসেনি। একদম ঠিক তাই। তো এই সমস্ত কিছু ফাইনালি সুরাহা হতে চলেছে, সেটাই কিন্তু জানিয়েছে সুপ্রিম কোর্ট। কি বলেছে না বলেছে সবকিছু আমি বলবো। তুমি যদি অবশ্যই একটা স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাসপারেন্ট হয়ে থাকো, আমার মনে হয় আজকের এই সিদ্ধান্ত তোমার কাছে অত্যন্ত বড় একটা সিদ্ধান্ত, অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দেখে নেব, চল কি সিদ্ধান্ত, আমরা সেটা ইন ডিটেলস দেখে নেব। বাংলায় একটু আমি বলে দিই, দেন আমি ইংলিশে আসবো, কারণ এই সমস্ত জিনিসপত্র না বেশি বাংলা কভার করে না। তুমি দেখেছো কোনোদিন এই সমস্ত সিদ্ধান্ত খুব বেশি হলে বাংলা চ্যানেলে কভার করতে? আমি যখন ভিডিওটা করছি না, তখনো পর্যন্ত কোনো বাংলা নিউজ চ্যানেল এই ভিডিওটাকে কভার করেনি। বাংলা নিউজ চ্যানেল শুধু মানে কি বলবো, আর যাই হোক ছাড়ো। বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের, মামলার দীর্ঘসূত্রতা কমাতে এবং বিচার ব্যবস্থায় স্বচ্ছতা ফেরাতে ঐতিহাসিক পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। রায় দিতে এত দেরি করলে হবে না, অর্থাৎ যে কোনো কেসের রায় দিতে এত দেরি করলে আর হবে না। এবার থেকে 3 মাসের মধ্যে রায় ঘোষণা বাধ্যতামূলক করা হলো, বা বাধ্যতামূলক করলো কে না, অবশ্যই সুপ্রিম কোর্ট। আচ্ছা, অনেকে মনে করতে পারে এটা কি শুধুমাত্র সুপ্রিম কোর্টে হওয়া কেসের কথাই বলা হচ্ছে, না। সুপ্রিম কোর্ট অবশ্যই সুপ্রিম কোর্টের সঙ্গে সঙ্গে সমস্ত যে স্টেটের হাইকোর্ট আছে, অবশ্যই করে স্টেট গভর্নমেন্টের বিভিন্ন যে রাজ্যের যে স্টেট আছে, সেই স্টেটের যে হাইকোর্ট আছে, প্রত্যেকটা হাইকোর্টকে নির্দেশ দিচ্ছে অবশ্যই করে সুপ্রিম কোর্ট, যে কোনো কেসের অর্ডার বা বলতে পারা যায় ভার্ডিক্ট বা বলতে পারা যায় রায়, যেটাকে আমরা বলি, সেটা 3 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। এটা মাস্ট, এটা বাধ্যতামূলক। ওকে, আর একটু ডিটেলসে আমরা আসবো। এই দেখো, অল ইন্ডিয়া রেডিও নিউজ থেকেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ট্রাস্টেড, মানে বিশ্বাসযোগ্য একটা জায়গা তুমি বলতে পারো। দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ ডিরেক্টেড all high court to pronounce judgment within 3 months of reserving them। ঠিক আছে, বুঝতে পেরেছি, ডান করতে পেরেছি। আর একটু ডিটেলসে আসবো, কারণ অনেক কিছু দেখার আছে। আমি তোমাকে অফিসিয়াল একটা পার্টিকুলার জায়গায় নিয়ে যাচ্ছি। দেখো কি বলছে, যদি একটু ভালো করে দেখার চেষ্টা করতে পারো। ইন আ মেজর, কি, এক সেকেন্ড, in a major কি আছে, directed the Supreme Court of India mandated all high court to pronounce reserved judgment within a strict 3 month time limit। ওকে, আরো ডিটেলসে আসবো, যতটুকু জেনেছি আরো ভেতরে অনেক কিছু রয়েছে। This rule aiming to prevent long delay
ইন পেন্ডিং কেসেস, মানে যে সমস্ত কেসগুলো অনেক ডিলে হচ্ছে, এই যে কথা বললাম আমি, আমাদের যে পুলিশের রেজাল্ট আসা থেকে শুরু করে, দেন রেলওয়ে গ্রুপ ডি এক্সাম হওয়া থেকে শুরু করে, রেলওয়ে গ্রুপ ডি রেজাল্ট আসা থেকে শুরু করে সবকিছু এই যে এত ডিলে হচ্ছে, অ্যান্ড প্রোটেক্ট কি আছে, লিটিগেন্টস রাইট অ্যাপিলস ব্রডলি টু রিজার্ভ ভার্ডিক্ট। ওকে, আরো একটা ডিটেলস আমরা যাবো। দেখো প্রত্যেকটা পার্ট বাই পার্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। The 3-month limit. A High Court must deliver a judgment within 3 months of reserving it for a verdict. 3 মাসের মধ্যে কিন্তু হাইকোর্ট বাধ্য থাকবে তোমাকে অবশ্যই করে জাজমেন্ট শোনাতে বা ভার্ডিক্ট শোনাতে। ওকে, বা ভার্ডিক্ট, ঠিক আছে। এন্ড বলা হয়েছে কি ফেলিওর টু কমপ্লিট, অর্থাৎ যদি ইফ আ ভার্ডিক্ট ইজ নট ডেলিভার, যদি 3 মাসের মধ্যে ভার্ডিক্ট না আসে উইদিন আ 3 মান্থ, দ্য কেস মাস্ট বি ব্রট টু দ্য হাইকোর্ট চিফ জাস্টিস। তাহলে কেসটা হাইকোর্ট চিফ জাস্টিসকে আবেদন করা যেতে পারে। কি সেই হাইকোর্ট চিফ জাস্টিসকে কি করবে, এক্সটেনশন অ্যান্ড অবশ্যই করে রিসাইনমেন্ট, মানে দ্য চিফ জাস্টিস মে গ্রান্ট আর 2 উইক এক্সটেনশন, এটাকে 2 সপ্তাহের জন্য এক্সটেনশন করে দেবে। যদি তারপরও ইফ দ্য বেঞ্চ স্টিল ফেল টু ডেলিভার দ্য জাজমেন্ট ইয়ানি ভার্ডিক্ট, যদি তারপরও না আসে, দ্য কেস উইল বি রিসাইন্ড টু অ্যানাদার বেঞ্চ, অর্থাৎ কেসকে আবার নতুন করে রিঅ্যাসাইন করা হবে অ্যানাদার বেঞ্চে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, যদি 3 মাসের মধ্যে ফয়সালা না আসে চিফ জাস্টিসকে আবেদন করা যেতে পারে, এন্ড চিফ জাস্টিস 2 সপ্তাহ অর্থাৎ 10 থেকে 15 দিনের একটা এক্সটেনশন দেবে, তার মধ্যে ভার্ডিক্ট আনা চাইয়ে আসতে হবে। যদি তারপরও না আসে তাহলে অবশ্যই করে সেটাকে আবার অন্য বেঞ্চে রিঅ্যাসাইন করতে হবে। কিন্তু এতটুকুর পরও আমি তোমাকে যেটা বলবো, এখান থেকে যেটা বলা হয়েছে যে যেটার সম্ভাবনা খুবই কিন্তু কম, আমি ভেতরে গিয়ে গিয়ে পড়লে অনেক বড় হয়ে যাবে, বাট ইয়েস এটাই বলছি, এই যে পুনরায় আবার রিঅ্যাসাইন করতে হবে তার সম্ভাবনা অনেক কম হবে, এটাও কিন্তু তারা জানিয়েছে। তার মানে আমরা বলতে পারি যে অবশ্যই করে এই যে পার্টিকুলার আমাদের এক্সাম, আমি তোমাদের প্রথমেই বললাম রেলের যে পার্টিকুলার গ্রুপ ডি রেলের গ্রুপ ডি এক্সাম প্রায় 1 বছর 2 মাস 3 মাস দিলে, এই যে তোমাদের ডাব্লিউবিপি রেজাল্ট, এই যে তোমাদের রেলের এক্সাম হলো তার রেজাল্ট, গ্রুপ ডি রেজাল্ট, এই সমস্ত কিছুই কিসের চক্করে আটকে আছে, তারিখ পে তারিখ, হ্যাঁ কি না? এর ফলে কি হচ্ছে, এর ফলে ইভেন আমি তোমাদের বলতে পারি, এই যে রিসেন্ট আমরা দেখতে পাচ্ছি সরকার পালা বদলের পর এই যে স্টেট গভর্নমেন্টের পিএসসির তরফ থেকে যে ভ্যাকেন্সি আসবে, তোমাকে আমি একটু বলে দিই, পিএসসির তরফ থেকে যে ভ্যাকেন্সি গুলো আসবে, যদি তুমি বলতে চাও অবশ্যই করে কি না, তোমার এমভিআর ভ্যাকেন্সি যে আসবে, মিসলেনিয়াসের যে ভ্যাকেন্সি আসবে, এন্ড এর সঙ্গে সঙ্গে তোমার ক্লার্কশিপের যে ভ্যাকেন্সি গুলো আসবে, তার সঙ্গে সঙ্গে আইডিওর যে ভ্যাকেন্সি গুলো আসবে, এটা কার, পিএসসির তরফ থেকে। এবং তোমরা প্রত্যেকে জানো পুলিশের যে তোমার কেপি, কনস্টেবল অ্যান্ড এসআই নিয়ে কত ভ্যাকেন্সি আমরা দেখতে পেয়েছি, টোটাল এখানে 11,000 প্লাস ভ্যাকেন্সি আমরা জানি, রিপোর্ট পেয়ে গেছে অফিসিয়াল। ডাব্লিউবিপি কনস্টেবল অ্যান্ড এসআই নিয়ে 20,000, তারও রিপোর্ট পেয়ে গেছি, তাই তো। কবে আসবে না, অবশ্যই জুন জুলাই মাসে, লাস্ট 2 মাস, মে মাস প্রায় শেষের দিকে, আজকে 30 তারিখ, আগামীকাল, কালকের পর নতুন জুন মাস চলে আসবে, জুন জুলাই 2 মাস খুব গুরুত্বপূর্ণ। এই যে বললাম এখানে টোটাল কত ভ্যাকেন্সি, 7,000 প্লাস ভ্যাকেন্সি থাকবে বলা হয়েছে। ওকে, এই জায়গায় প্রায় 20 থেকে 25,000 ভ্যাকেন্সি তুমি দেখতে পাচ্ছ এখানে, 30,000 অফিসিয়ালি বলা হয়েছে, বাট আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে 25,000 কাছাকাছি ভ্যাকেন্সি তুমি পাবে। ঠিক আছে, চলো, নো প্রবলেম। এরপর আর কি, এরপর যে তোমার প্রাইমারি ভ্যাকেন্সি গুলো আসবে, মোটামুটি আপার প্রাইমারি আসবে, নট প্রাইমারি, আপার প্রাইমারি আসবে, কারণ প্রাইমারি এখন ভ্যাকেন্সি আসা একটু চাপের, এটা সত্যি, সেটা আমি তোমায় বলি বারবার যে আপার প্রাইমারি আসবে, বাট ইয়েস 15,000 থেকে 20,000 কাছাকাছি ভ্যাকেন্সি একটা রিপোর্ট কিন্তু আমরা শুনতে পাচ্ছি, এবং এটা কিন্তু ফেক নয়, একটা যথেষ্ট বিশ্বস্ত জায়গা থেকে শুনতে পাচ্ছি, একদম তাই। তো এই যে ভ্যাকেন্সি গুলো আসবে, এই ভ্যাকেন্সি গুলো 3 মাস খুব গুরুত্বপূর্ণ, জুন, জুলাই, আগস্ট, এই 3টে মাস, বিশেষ করে 2 মাস খুব গুরুত্বপূর্ণ মাস কিন্তু, আর এই মাসে তোমার এই ভ্যাকেন্সি গুলো দেখতে পাবে। তো প্রবলেম কোথায়, যদি এখনো পর্যন্ত রেলের পার্টিকুলার রেজাল্ট না আসে, যেটা আমি বললাম, এখনো পর্যন্ত যদি রেলের গ্রুপ ডি রেজাল্ট না আসে, এখনো পর্যন্ত ডব্লিউবি রেজাল্ট না আসে, অনেক স্টুডেন্ট যারা এই জায়গায় একদম ফাইনাল প্রিপেয়ারে, রেলের এক্সাম আসার পর যারা কনফার্ম হয়ে যাবে, তারা তার এক্সাম বসার দরকার নেই, হ্যাঁ কি না? তারা তো আলটিমেটলি ফিজিক্যালের জন্য রেডি হয়ে যাবে, রেডি হতে স্টার্ট করে দেবে, ফিজিক্যাল মেডিকেল তারপর ডান জয়েন, এন্ড দেন ডব্লিউবি রেজাল্ট, ফাইনাল রেজাল্ট এসে গেল, কনফার্ম, সেই স্টুডেন্ট তার বসার দরকার নেই, আলাদা করে স্বপ্ন খোঁজার দরকার নেই। যদি অবশ্যই তুমি চাও তো করতে পারো, আলাদা কথা, কিন্তু এই যে স্টুডেন্ট গুলো আছে তাদের জন্য তো পুরোপুরি ভাবে একটা ক্ষেত্র সেট হয়ে যাবে। তো এই স্টুডেন্ট গুলো বারবার এক্সামে বসবে না, প্রয়োজন নাই।
এবং সব থেকে বড় কথা, এই জন্য যে নতুন বাচ্চারা এই জায়গায় এন্ট্রি করছে, ফ্রেশাররা, তারা সুযোগটা আরো বেশি করে পাবে। তো এই পার্টিকুলার যে সমস্যাটা হতো সেটা হবে না। অবশ্যই করে সেটা 3 মাসের মধ্যে তোমার কাছে কিন্তু রিপোর্ট আসতে হবে, ভার্ডিক্ট আসতে হবে, এবং সেটার সিদ্ধান্তটাকে যদি খুব বেশি হয় 10 থেকে 15 দিন স্টে করতে হবে, মানে ইন দ্য সেন্স চিফ জাস্টিসের কাছে যদি 3 মাসের মধ্যে না আসে, তারপর যদি না আসে তখন তোমাকে কেসটাকে রিঅ্যাসাইন করতে হবে। বাট তার সম্ভাবনা খুব কম, অবশ্যই সেটা কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে। আমরা ধরে নিচ্ছি 3 মাস না হোক, 4 মাস টাইম লাগুক ম্যাক্সিমাম, বাট হ্যাঁ অ্যাটলিস্ট এই টাইমের মধ্যে তো ম্যাক্সিমাম আসুক। এবং সেটা নিশ্চিত করলো সুপ্রিম কোর্ট যে বাধ্যতামূলক, টার্মটা লেখা আছে দেখো, বাধ্যতামূলক। ওকে, তুমি কি করে করবে ডাজন্ট, মতলব কি বলবো, ডাজন্ট ম্যাটার, কোনো ম্যাটার করে না, কিন্তু ইয়েস স্বচ্ছ হতে হবে এবং 3 মাসের মধ্যে অবশ্যই তোমাকে জাজমেন্ট দিতে হবে, ভার্ডিক্ট শোনাতে হবে। ওকে, এর ফলে এই যে প্রবলেমগুলো বললাম, স্টুডেন্টরা জয়েন করেনি, তাহলে কি হবে, যে নতুন এক্সামগুলো আসবে, এই নতুন এক্সামে তারা আবার নতুন করে ফর্ম ফিল আপ করবে। তো তার ফলে নতুন যে স্টুডেন্টরা আসবে তারা কিন্তু কোথাও না কোথাও কম্পিটিশনে হারিয়ে যাবে। তার ফলে এই যে বললাম, এখন যে যদি তোমার এই সিস্টেমটার জন্য এটা পুরোপুরি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি রেজাল্ট চলে আসার সম্ভাবনা তৈরি হলো, যে আরআরবি গ্রুপ ডি ফাইনাল রেজাল্ট এবং ডব্লিউবিপি রেজাল্ট থেকে শুরু করে যে সমস্ত পেন্ডিং কেস আছে সেগুলো রেজাল্ট যদি পেয়ে যায়, সেই সমস্ত স্টুডেন্টগুলো তার এই এক্সামে বসবে না। অ্যাটলিস্ট পুলিশের যে স্টুডেন্টগুলো আছে তারা তার ডব্লিউবিপি কে দিতে বসবে না। অ্যাটলিস্ট রেলের যে স্টুডেন্টগুলো আছে গ্রুপ ডি, তারা তার গ্রুপ ডি এক্সামে বসবে না যদি ফাইনালি সিলেক্ট হয়ে যায়, তাই কি না? তো এই জায়গাতেই বলার যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যে সমস্ত ভ্যাকেন্সিগুলো আপকামিং ডেজে আসবে, আমরা আশা রাখতে পারি ভ্যাকেন্সি আসার আগে প্রত্যেকটা রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, সেটা গ্রুপ ডি হোক, তোমার ডব্লিউবিপি হোক, প্রত্যেকটা জায়গা থেকে। এবং ফুড এশাই কোথায় চলে গেল তার কোনো মাথা ব্যথা নেই, তার ভার্ডিক্টও খুব গুরুত্বপূর্ণ। নতুন করে রি এক্সাম হবে নাকি, কারণ আমরা জানি যে ফুড এসে কি হয়েছে অ্যাকচুয়ালি, তাই তো নাকি? ইয়েস, শোনা যাচ্ছে ফুড এসে নতুন করে অ্যাপ্লিকেশন হবে, এক্সাম আবার হবে, শোনা যাচ্ছে। এর কোনো গ্রান্টেড নিউজ নেই, বাট শোনা যাচ্ছে এবং ভালো জায়গা থেকে শোনা যাচ্ছে। ওকে, ডোন্ট ওয়ারি। তো এই হলো মেইন ব্যাপার। আমার মনে হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অবশ্যই সুপ্রিম কোর্টে তোমরা তোমাদের মতামত অবশ্যই জানিও। আচ্ছা, শেষ করার আগে গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমায় দেবো। তোমরা দেখলে পিএসসির তরফ থেকে, পুলিশের তরফ থেকে এবং ডব্লিউবিএসএসসি, এটাই তো তিনটে বোর্ড আমাদের স্টেট গভর্নমেন্টে। এই জায়গা থেকে ভ্যাকেন্সি এত আসবে, তো এর জন্য প্রিপারেশন তো নিতে হবে। আমি তোমাদের সেই জন্য বলবো যে অবশ্যই করে যখন তোমার কাছে এই 3 মাসে এই ভ্যাকেন্সি গুলো চলে আসবে, তুমি কাক ছেড়ে কার প্রিপারেশন নেবে? একটার পর একটা কি তুমি ব্যাচ পারচেজ করবে কোন একটা জায়গা থেকে? না, একবার এমভিআর ব্যাচ, একবার মিসলেনিয়াসের ব্যাচ, একবার ক্লার্কশিপের ব্যাচ, প্রিলিমস প্লাস মেন্স অবশ্যই করে, একবার ডব্লিউপি কনস্টেবলের ব্যাচ, একবার এসআইয়ের ব্যাচ তুমি বারবার করবে। এতে তোমার যদি তুমি একটা ব্যাচ 12 মাসের জন্য নাও, কারণ এক্সাম কন্ডাক্ট করতে মোটামুটি 8-9 মাস লাগবে তো সবকিছু মিলিয়ে মিশিয়ে, তো 1 বছর যদি ব্যাচ নাও, একটা ব্যাচ কম করে হলো 700 থেকে 800 টাকা। তো মোটামুটি যদি তুমি এতগুলো ব্যাচ নাও, তোমার দেখবে লেগে যাবে প্রায় 5 থেকে 6 হাজার টাকা। আমি ঠিক বলছি না ভুল বলছি? তো আমি তোমাদের সেই জন্য বলবো যে এই যে তোমার কাছে সুযোগ এসেছে, এটা কি একটা সঠিক ওয়েতে লিমিটেড সোর্স, এই যে কথাটা বললাম না, খুব গুরুত্বপূর্ণ, লিমিটেড সোর্সের মধ্যে থেকে নিজেকে তৈরি করার চেষ্টা করো। এবং সেলফ স্টাডিটা খুব গুরুত্বপূর্ণ। সেলফ স্টাডি মানে বাড়িতে বসে পড়াশোনা করা খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই করে। অ্যান্ড ডেফিনেটলি নির্দিষ্ট একটা পার্টিকুলার ব্যাচের মধ্য দিয়ে নিজেকে প্রিপারেশন করার চেষ্টা করো। কিরকম বলছি? তাতে করে টাকাটা সাশ্রয় হবে। দেখ, যেটা আমি বলছি অবশ্যই তোমাদের অবশ্যই করে স্টেট প্লাস সেন্ট্রাল কম্বোর কথা বলছি। কেন বলছি? আমি আবারও বললাম, সেলফ স্টাডি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু অবশ্যই করে নিজেকে একটা সিস্টেমেটিক ওয়েতে নিয়ে যাওয়াটা সেটাও গুরুত্বপূর্ণ। আমার কথার মেইন মোটিভ, তুমি একটা নির্দিষ্ট ব্যাচ নিয়ে পড়াশোনা করতে থাকো, এন্ড তার সঙ্গে সঙ্গে সেলফ স্টাডিটা খুব গুরুত্বপূর্ণ। কারণ তুমি বাড়িতে বসে শুরু করে সব পড়ে গেলে, যেটা এক্সামে আসে সেই রিলেভেন্ট না পড়ে হু করে তুমি বাড়তি অনেক কিছু পড়ে গেলে, তাতে তোমার কিন্তু সেই জায়গাটা একটু হলেও সময় নষ্ট হলো। তো সেলফ স্টাডি একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি ওয়েতে, নির্দিষ্ট সিস্টেম মেনটেন করে করতে হয়, আর সেটা তুমি অবশ্যই করবে। সেই গাইডেন্সও এই পার্টিকুলার জায়গায় দেওয়া হবে যে তুমি বাড়িতে কি করবে, কতটুকু করবে। অ্যান্ড ডেফিনেটলি ওই যে বললাম, সিস্টেমেটিক অ্যাপ্রোচে সঠিক মাধ্যমে সঠিক সময়ে একটা নির্দিষ্ট সিলেবাস শেষ করতে হবে। সেই উদ্দেশ্যে আমি তোমাদের প্রত্যেককে বলবো যে সুযোগটা তোমরা এসছে, স্টেট প্লাস সেন্ট্রাল কম্বো ব্যাচটা প্রত্যেকে নিয়ে নাও। কারণ আমরা বলছি, তোমার কাছে ডব্লিউবিপিএসসির আইডিও, এমভিআই, ক্লার্কশিপ, মিসলেস, ইভেন গ্রাম পঞ্চায়েত, এটা লিখতে ভুলেই গেছি, গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সি আসছে। প্রত্যেকটা ব্যাচ নিশ্চয়ই তুমি আলাদা আলাদা পারচেস করবে না, সেই জন্য বলছি প্রত্যেকে নিয়ে নেওয়ার চেষ্টা করো। এরপর পুলিশের যে বললাম, ডব্লিউবিপি কেপি, কনস্টেবল এসআই, প্রত্যেকটা ব্যাচ তুমি এক্স্যাক্টলি স্টেটের সব, যে ডব্লিউবিপিএসসি সব ব্যাচ, পুলিশের সব ব্যাচ এবং ডব্লিউবিএসএসসি আপার প্রাইমারি ব্যাচ তুমি এর মধ্যে পুরো পেয়ে যাবে। স্টেটের সমস্ত এক্সামের মধ্যে পেয়ে যাবে, অর্থাৎ স্টেট প্লাস সেন্ট্রাল কম্বে স্টেটের সমস্ত যে বোর্ড, তিনটে মেইন বোর্ড, ডব্লিউবিপিএসসি, ডব্লিউপিআরবি এবং ডব্লিউবিএসএসসি, এর সব ব্যাচ তুমি পেয়ে যাচ্ছ। এর সঙ্গে সঙ্গে সেন্ট্রালের রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি থেকে শুরু করে এসএসসি, স্টাফ সিলেকশন কমিশন, সিএইচএসএল, সিজিএল, এমটিএস, অগ্নিবীর, জিডি, সব ব্যাচ তুমি পেয়ে যাচ্ছ স্টেট প্লাস সেন্ট্রাল কম্বো। ওকে, আচ্ছা স্যার প্রাইস কত? বাবু এর প্রাইস তোমরা প্রত্যেকে জানো, দুদিন আগে পর্যন্ত 1799 ইন জেনারেল যেটা থাকে। যদি এটাও থাকে তাহলে অনেক কম, কারণ তুমি যে কোনো জায়গায় চলে যাও ভাই, এতগুলো ব্যাচ 12 মাসের জন্য কেউ এই টাকায় দিতে পারে 1799? ভুলে যাও। কিন্তু তোমাকে আজকে এই টাকাটা দিতেও হবে না। আজ তোমার কাছে আছে সেল, টেক্সট বুক গ্র্যান্ড সিলেকশন সেল। সেই পার্টিকুলার সেলে তুমি টোটাল ব্যাচটা পেয়ে যাচ্ছ 999 আগামী 12 মাসের জন্য।
সমস্ত স্টেটের ব্যাচ এবং সমস্ত সেন্ট্রালের ব্যাচ পুরো একটা সাবস্ক্রিপশনে তুমি পাচ্ছ 999 টাকায়। বোঝা গেল? এবং শুধু ব্যাচই নয়, তার সঙ্গে সঙ্গে আনলিমিটেড মক টেস্ট সম্পূর্ণ বাংলা ভাষায়, সবই তো বাংলা ভাষায়, মক টেস্টও তুমি কিন্তু বাংলা ভাষাতেই পাবে, একদম ঠিক শুনছো। এর সঙ্গে সঙ্গে পিডিএফ নোটস আনলিমিটেড, তোমার প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেন আছে, আনলিমিটেড ইন দ্য সেন্স প্রত্যেকটা এক্সামের যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আছে সেগুলোর তুমি কিন্তু পিডিএফ মক টেস্ট আকারে অবশ্যই করে তুমি কিন্তু এই পার্টিকুলার স্টেট প্লাস সেন্ট্রাল কম্বে পেয়ে যাবে। বোঝা গেল? ক্লিয়ার করতে পারলাম? আচ্ছা, আরেকটা যে কথা, আগামী 12 মাস এখানে যে সমস্ত ব্যাচ এখন চলছে সেগুলো তো পাবেই, এবং আগামী 12 মাসে যত নতুন ব্যাচ আসবে সব ব্যাচের ফ্রি অ্যাক্সেস পাবে, তোমাকে 25 পয়সা আর দেওয়ার প্রয়োজন নেই। একদম ঠিক শুনছো। সেই জন্য বলছি এই সুযোগ বারবার আসবে না। 1 মাসের মধ্যে ভ্যাকেন্সি আসবে জুন জুলাই আগস্টে, বাট তখন কিন্তু অবশ্যই করে তোমার 1700 বই তুমি পাবে এবং তোমাকে পারচেস করতে হবে 1700 যদি তুমি পারচেস করতে চাও। তুমি চাইলেও কিন্তু আর এই প্রাইস আসতে পারো। অনেক স্টুডেন্ট আমাকে বলেছে স্যার একটু যদি কমান। সেই সুযোগ এসেছে, বারবার বলছি আমি যে প্রত্যেকের 999 এর ব্যাচটা নিয়ে নাও, এবং আগামী 12 মাস তোমাকে আর ভাবতে হবে না। তুমি যে কোনো স্টেটের যে কোনো এক্সামের প্রিপারেশন নাও, সেন্ট্রাল যে কোনো এক্সামের প্রিপারেশন নাও। বোঝা গেল? কি করতে হবে? এই টেক্সটবুক অ্যাপটা ইনস্টল করে নিও। টেক্সটবুক অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করো, যদি না করা থাকে। করা হয়ে যাওয়ার পর অবশ্যই করে লগইন যেমন করতে হয় মোবাইল নাম্বার দিয়ে, সকলেই জানো যে অ্যাপ ইনস্টল করলে খুললে লগইন করতে হয়। সো মোবাইল নাম্বার দিয়ে লগইন করে নিলে, লগইন করার পর এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ না 7063190882, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে বলবে কি সেল, কি বলবে সেল, SALE, এই পার্টিকুলার জিনিসটা লিখে দেবে সেল। লিখে দেওয়ার পর তোমার কাছে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ডিসকাউন্ট লিংক যাবে, সেই লিংকে ক্লিক করবে, তোমার অ্যাপে নিয়ে যাবে, দেখাবে 999 টাকা যে কোনো পেমেন্ট অপশন মাধ্যমে, ফোন পে, গুগল পে, যে কোনো পেমেন্ট অপশনের মাধ্যমে পেমেন্ট করে নেবে। আমি নাম্বারটা আলাদা করে আবার লিখে দিচ্ছি 7063190882, এই নাম্বারটা অবশ্যই করে হোয়াটসঅ্যাপ করে বলবে সেল। তোমার কাছে লিংক চলে যাবে, লিংকে ক্লিক করে তোমার অ্যাপে নিয়ে যাবে, দেখাবে 999 পেমেন্ট করে নেবে, এবং পেমেন্ট করার পরই এখানে তুমি স্ক্রিনশট দেবে, এখান থেকে একটা ভিডিও তোমার কাছে চলে যাবে কিভাবে কি ক্লাস করতে হয় না করতে হয় বৃত্তান্ত সবকিছু। ঠিক আছে? বোঝা গেল? অল ক্লিয়ার? তো এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আবার বলছি যে অবশ্যই যে সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট নিয়েছে, তোমরা প্রত্যেকেই সিদ্ধান্তকে কারা কারা স্বাগত জানাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবে, এন্ড ডেফিনেটলি সিদ্ধান্তকে তোমরা কিভাবে দেখছো সেটাও জানিও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।